এটি কয়েকশো বছর আগের কথা, যখন আকাশের রং আজকের চেয়ে অনেক বেশি গাঢ় নীল ছিল এবং মানুষের মুখের কথা পাথরের দাগের মতো অটল হতো। এটি সেই যুগ ছিল যখন মানুষ প্রদীপের আলোতে মনের অবস্থা পড়ে নিতে পারত এবং বাতাসের আজানের প্রতিধ্বনি আত্মাকে প্রশান্তি দিত। আরবের মরুভূমির মাঝখানে রায়ান নামে একটি পুরনো শহর আবাদ ছিল, যা তার খেজুর এবং সুগন্ধি আতরের জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই শহরের জাঁকজমক থেকে দূরে লোকালয়ের বাইরে এক বস্তি ছিল, যেখানে গরিবদের কাঁচা ঘরবাড়ি ছিল। এই ঘরগুলোর মধ্যেই একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বিলাল নামে এক ব্যক্তি বাস করত। বয়স আনুমানিক ৩৫-এর কাছাকাছি। গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর ছিল, যা কেবল তাদের চেহারাতেই থাকে যারা রাতে উঠে তাদের রবের সামনে চোখের জল ফেলে। বিলাল পেশায় একজন তাঁতি ছিল, যে সারাদিন তার পুরনো তাঁতে বসে গালিচা বুনত। সুতোর মাঝে তার আঙুলগুলো এমনভাবে চলত যেন কোনো বাধক তার যন্ত্রে সুর তুলছে। কিন্তু তার নিজের জীবনের সুতোগুলো ছিল জট পাকানো। বিলালের কাছে পার্থিব সম্পদের নামে ছিল কেবল একটি ছেঁড়া চাদর আর কয়েকটা মাটির পাত্র। কিন্তু তার বুকে যে হৃদয় ধড়ফড় করত, তা ধৈর্য এবং কৃতজ্ঞতার সম্পদে পরিপূর্ণ ছিল। সে যখনই কোনো সুতো ছিঁড়ত, তার মুখে থাকত আলহামদুলিল্লাহ, এবং যখন গিট দিত তখন বলতো সুবহানাল্লাহ। তার স্ত্রীর নাম ছিল জয়নব, যে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় তার বাবা গরিব হয়ে যান এবং বিলালের সাথে তার বিয়ে হয়। শুরুতে জয়নব বিলালের দারিদ্র্যকে তার ভাগ্য মেনে নিয়ে কবুল করেছিল, কিন্তু রায়ান শহরের বাতাসে প্রদর্শনের এক অদ্ভুত বিষ ছিল। বিলালের প্রতিবেশী ছিল হামিদ নামে এক সওদাগর। হামিদের রেশমের ব্যবসা ছিল এবং তার বাড়িটি পাকা ইট ও মার্বেল পাথর দিয়ে তৈরি ছিল। তার বাড়ির উঁচু দেয়ালের ওপার থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসত, যা জয়নবের ধৈর্যের পরীক্ষা নিত। জয়নব, যে একসময় বিলালের ঘাম ঝরানো আয়ে খুশি থাকত, সে এখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার চোখে ভালোবাসার জায়গা নিয়েছে লালসা এবং বিলালের প্রতি অবজ্ঞা। এক সন্ধ্যায় বিলাল সারাদিনের পরিশ্রমের পর ঘরে ফিরলে তার হাতে ছিল কেবল কিছু খেজুর আর শুকনো রুটি। জয়নব খাবারের থালাটির দিকে ঘৃণার চোখে তাকিয়ে কর্কশ্বরে বলল, বিলাল, আর কতদিন আমরা পশুর মতো জীবন কাটাবো? হামিদের স্ত্রীকে দেখো, আজ সে মিশর থেকে আনা রেশমি পোশাক পরেছে, আর আমার শরীরে এই তালি দেওয়া কাপড়গুলো আমার যৌবন নিয়ে উপহাস করছে। বিলাল দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল সেই চিরচেনা স্থিরতা। সে নম্রভাবে বলল, জয়নব, এই পৃথিবী একটি সরাইখানা, আর আমরা মুসাফির। যা তকদিরে আছে তা সময়ের আগে মেলে না, আর যা নসিবে আছে তা কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ তার বান্দাদের অভাব দিয়ে পরীক্ষা করেন যে কে তার ওপর সন্তুষ্ট থাকে। জয়নব বিরক্ত হয়ে রুটির টুকরো ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, থামো তোমার এইসব সান্ত্বনার কথা। এইসব আধ্যাত্মিক কথায় পেট ভরে না বিলাল। আমার সম্মান চাই, আমি সেই মর্যাদা চাই যার যোগ্য আমি। তোমার এই ফকিরি আর এই ধৈর্য আমাকে তিলে তিলে মেরে ফেলছে। বিলাল চুপ রইল। সে কিছু বলল না, কেবল মাথা নিচু করে নিল, কারণ সে জানত যখন হৃদয়ে দুনিয়ার লোভ বাসা বাঁধে তখন হেদায়েতের আলো পৌঁছানো কঠিন হয়ে যায়। সেই রাতেই বিলাল তাহাজ্জুদের সময় উঠল। অজু করে অন্ধকারের মাঝে রবের সামনে দাঁড়ালো। সে কেঁদে কেঁদে দোয়া করছিল, ইয়া রব, আমার ঘরের শান্তি ফিরিয়ে দাও, আমার সহধর্মিনীর মনে সন্তুষ্টি দান করো। আমি তোমার পরীক্ষায় ভয় পাই না, কিন্তু আমাকে আপনজনের ঘৃণা থেকে বাঁচাও। বিলাল যখন দোয়া করছিল তখন বাইরে কারোর পায়ের শব্দ শুনতে পেল। সকালের আলো ফুটছিল। বিলাল দেখল জয়নব চুপি চুপি ঘর থেকে বের হচ্ছে। তার মাথায় চাদর জড়ানো আর হাতে একটি ছোট পুটলি। বিলালের বুক কেঁপে উঠল। সে ডাক দিল, জয়নব। জয়নব থামল, কিন্তু ফিরে তাকালো না। তার পিঠ ছিল বিলালের দিকে, আর তার কথাগুলো কোনো খঞ্জরের মতো বিলালের বুকে বিঁধল। সে না ফিরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করো না বিলাল, আমি সিদ্ধান্ত নিয়েছি। হামিদ সওদাগরের ঘরের কাজের জন্য একজন মহিলার প্রয়োজন ছিল। সে আমাকে কথা দিয়েছে, যদি আমি তার চাকরি করি তবে সে আমাকে এমন জীবন দেবে যা তুমি কোনোদিন দিতে পারোনি। আমি আর তোমার এই ফকিরির বোঝা বইতে পারবো না। বিলাল স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটি কেবল চাকরির কথা ছিল না, এটি ছিল বিলালের আত্মসম্মান আর তার ভালোবাসার বিসর্জন। সে কাপা গলায় বলল, জয়নব, যেও না। অন্যের চৌকাঠের ঐশ্বর্যের চেয়ে নিজের কুঁড়ে ঘরের শুকনো রুটি অনেক ভালো।
আল্লাহর ওপর ভরসা রাখো। কিন্তু জয়নবের ওপর শয়তানের প্রলোভন পুরোপুরি সওয়ার হয়েছিল। সে এক পা বাড়িয়ে শেষবার বলল, ভরসায় পেট ভরে না। এরপর সে কুয়াশার মাঝে হারিয়ে গেল। বিলাল দরজার চৌকাঠ ধরে মাটিতে বসে পড়ল। তার ঘর, যা একসময় তার জান্নাত ছিল, তা এখন বিরান হয়ে গেছে। বাইরে ফজরের আজান শুরু হলো। হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো। বিলালের চোখ দিয়ে জল গড়িয়ে দাড়ি ভিজে যাচ্ছিল। সে আকাশের দিকে তাকালো এবং একটি ভাঙা হৃদয় নিয়ে হাসার চেষ্টা করে বলল, ইয়া আল্লাহ, যদি আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি আমাকে তোমার কাছে পেতে চাও, তবে এই সওদা আমার মঞ্জুর। বিলালের ঠোঁট দিয়ে বেরো হয় কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়ে শান্ত হয়ে গেল। কিন্তু আরশের অধিপতি হয়তো এটি কবুল করেছিলেন, কারণ সেই মুহূর্তেই বিলালের মন থেকে দুনিয়ার শেষ ভয়টুকুও দূর হয়ে গেল। সে তার চোখের জলে ভেজা জায়নামাজটি গুছিয়ে নিল। তার পুরনো তাতে হাত বুলিয়ে দিল, যা বছরের পর বছর তার পেট চালিয়েছে। এরপর একটি ছোট পুটলিতে কোরআন পাক, এক মশক পানি আর কিছু শুকনো খেজুর বেঁধে নিল। সে ঘরের দরজা খোলাই রেখে দিল, কারণ সেখানে স্মৃতির আড়ালে আগলে রাখার মতো আর কিছুই বাকি ছিল না। সে যখন বসতি থেকে বের হচ্ছিল, তখন সূর্য পূর্ণ মহিমায় উদিত হচ্ছিল এবং তার রশ্মি সওদাগর হামিদের আলিশান প্রাসাদের মিনারে চিকচিক করছিল। বিলাল এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে সেই উঁচু অট্টালিকার দিকে তাকালো, যেখানে জয়নবের নতুন পৃথিবী শুরু হতে যাচ্ছে। তার বুকে এক তীব্র যন্ত্রণা হলো। এটি শরীরের নয়, বরং আত্মার আহত হওয়ার যন্ত্রণা। কিন্তু সে তার দৃষ্টি আকাশের দিকে তুলে বিড়বিড় করে বলল, আল্লাহ তাকে সুখে রাখুক। হয়তো তার তকদিরে প্রাসাদের বন্দিদশা লেখা ছিল, আর আমার তকদিরে মরুভূমির মুক্তি। এরপর সে রায়ান শহরের দিকে পিঠ ফিরিয়ে সেই বিরান পথের দিকে যাত্রা করল, যেখানে মানুষের ছায়াও খুব কম দেখা যায়। বিলাল হাঁটতে লাগল। শহরের কোলাহল পিছনে পড়ে রইল এবং এখন কেবল বালুর শব্দ আর বাতাসের দীর্ঘশ্বাস শোনা যাচ্ছিল। এটি ছিল শান্ত মরুভূমি, যেখানে দিনে সূর্য আগুন ঝরাতো আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা লাগত। সফরের তৃতীয় দিনে তার পানি শেষ হয়ে গেল। তৃষ্ণার তীব্রতায় তার চোখে অন্ধকার ঘনিয়ে এলো। সে বারবার মরীচিকা দেখতে পাচ্ছিল। কখনো মনে হতো জয়নব পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো ঝর্ণা বইছে, কিন্তু কাছে গেলে কেবল তপ্ত বালু পাওয়া যেত। সে হোঁচট খেয়ে পুড়ে গেল। গরম বালু তার চেহারা পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু সে হিম্মত হারালো না। সে বালু দিয়ে তায়াম্মুম করল এবং সেখানেই শুয়ে জোহরের নামাজ আদা করল। নামাজ শেষে চোখ খুলতেই সে দূরে ধুলোর ঝড় উঠতে দেখল। ভালো করে লক্ষ্য করলে বোঝা গেল সেটি একটি বড় বাণিজ্যিক কাফেলা ছিল, যা সম্ভবত ইয়েমেনের দিকে যাচ্ছিল। বিলাল তার অবশিষ্ট শক্তি সঞ্চয় করে কাফেলার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল এটি কোনো সাধারণ সওদাগরের নয়, বরং বিখ্যাত ধনকুবের মীর সুলতানের কাফেলা। কাফেলার লোকেরা একটি মরুদ্যানের পাশে তাঁবু ফেলছিল। বিলাল, যার অবস্থা ফকিরের চেয়েও খারাপ ছিল, তাদের তাঁবুর কাছে গিয়ে এক প্রহরীর কাছে পানি চাইল। প্রহরী তাকে অবজ্ঞার চোখে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল, এটি মীর সুলতানের তাঁবু, এখানে ভিখারিদের কোনো জায়গা নেই। বিলাল মাটিতে পড়ে গিয়েও কোনো বদদোয়া দিল না, কেবল বলল, পানি আল্লাহর, আর আমরা সবাই তার মুখাপেক্ষী। এই তর্ক চলাকালীন তাঁবু থেকে মীর সুলতান বেরিয়ে এলো। সে বিলালের অবস্থা দেখে নিজের বড়ত্ব দেখানোর জন্য চাকরদের বলল তাকে পানি দিতে, কিন্তু সাবধান করল যেন সে মালের কাছে না ঘেঁষে। বিলাল পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং একটি খেজুর গাছের ছায়ায় বসে পড়ল। রাতে হঠাৎ কাফেলায় হুলস্থুল পড়ে গেল। মীর সুলতান চিৎকার করে বলল, তার হীরার থলিটি চুরি হয়ে গেছে। সন্দেহের তীর বিলালের দিকে গেল, কারণ সে ছিল আগন্তুক। প্রহরীরা বিলালকে ঘিরে ধরল এবং মারধর শুরু করল। বিলাল বারবার কসম খেয়ে বলল সে চোর নয়, কিন্তু ধন সম্পদের নেশায় বুধ সুলতান কিছুই শুনল না। বিলালকে খেজুর গাছের সাথে বেঁধে চাবুক মারা হতে লাগল। প্রতিটি চাবুকের আঘাতে তার মুখ দিয়ে কেবল ইয়া আল্লাহ, ইয়া রহমান বের হচ্ছিল। যন্ত্রণায় বিলাল যখন প্রায় অজ্ঞান হতে চলেছে, তখন কাফেলার এক বাবুর্চি চিৎকার করে বলল, থলিটি পাওয়া গেছে। জানা গেল সুলতানের পোষা বাজ পাখি মাংসের টুকরো ভেবে সেটি তুলে নিয়ে কাছের গাছের ডালিয়ে খেয়ে এসেছিল। মীর সুলতান লজ্জায় বিলালের পায়ে পড়ে ক্ষমা চাইল এবং তাকে স্বর্ণমুদ্রার থলি দিতে চাইল, কিন্তু বিলাল তা প্রত্যাখ্যান করে বলল, আমার সওদা আমার রবের সাথে হয়ে গেছে। আমি যদি তোমার থেকে মূল্য নিই, তবে আমার ধৈর্য বিক্রি হয়ে যাবে। এই বলে বিলাল তার পুরনো ঝুলি নিয়ে অন্ধকারের দিকে যাত্রা শুরু করল। বিলাল এরপর এমন এক এলাকায় পৌঁছাল যাকে মানুষ সিয়াহ কোট বা ধোঁয়ার শহর বলতো।
সেখানে কোনো বাগান বা নদী ছিল না, ছিল কেবল বড় বড় কারখানা আর কালো ধোঁয়া উদ্গীরণকারী চিমনি। সেখানে জাব্বার নামে এক রূঢ় মেজাজের কামারের দোকানে বিলাল কাজ নিল। জাব্বারের দোকানে কাজ করা ছিল দুঃসাধ্য, কিন্তু বিলাল তার আত্মিক শক্তি দিয়ে টিকে রইল। একদিন বিলাল জাব্বারের গোপন কুঠুরিতে তার ছেলে কাসিমকে শিকলবন্দি অবস্থায় দেখতে পেল। কাসিম আসলে কোনো পাগল ছিল না, বরং সে ছিল একজন প্রতিবাদী যে জালেম বাদশাহার বিরুদ্ধে কথা বলেছিল। জাব্বার তার ছেলেকে বাদশাহার হাত থেকে বাঁচাতে দুনিয়ার চোখে তাকে মৃত সাজিয়ে এখানে লুকিয়ে রেখেছিল। হঠাৎ শাহী সিপাহীরা তল্লাশি করতে এলে বিলাল বুদ্ধিমত্তার সাথে কাসিমকে ধোঁয়ার আড়ালে লুকিয়ে বাঁচায়। এরপর বিলাল, জাব্বার আর কাসিম এক অন্ধকার সুড়ঙ্গ দিয়ে স্বাধীনতার উদ্দেশ্যে এক নতুন সফরে বেরিয়ে